বাংলার 64টা জেলার ভিতরে আমার ডান্সের মিডিয়া ছিল, তখনই আমি ভাইরাল হইতে পারতাম ইচ্ছা করলে, কিন্তু আমার এটা কোনো ইচ্ছেই ছিল না। আমি এই জগতে কালেমার দাওয়াত এর জন্য দিই, যখন দেখলাম একটা হুজুরে মাকলুকের দাওয়াত দিতেছে, শ্যাম্পুর দাওয়াত দিতেছে, ক্ষণস্থায়ী দুনিয়ামুখী ওমরের দাওয়াত দিতেছে। আরে আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহ বলে বান্দা মাকলুক কিছু করতে পারে না, আল্লাহ ছাড়া, আল্লাহ সব কথার মাকলু ছাড়া। এই হুজুরে দুনিয়ামুখী ওমরের দাওয়াত দিতেছে, এই ওমরে আল্লাহমুখী না। সে যদি আল্লাহমুখী হইতো, এই হুজুরে যেই ওমরের দাওয়াত দিতেছে সে তো দুনিয়ামুখী। সে যদি দুনিয়ামুখী না হইতো, রাষ্ট্রে যায় সুইং ফেলে গোসল করে ভিডিও সোশ্যাল মিডিয়া ছাড়তো না। আল্লাহ নবী বলে পুরুষ মানুষ কখনো উদ্দা থাকতে পারবে না, পুরুষ মানুষ লঙ্গি পরে গোসল করবে, পুরুষ মানুষ গেঞ্জি পরে গোসল করবে। তো আল্লাহ কোন হুজুরকে দেখছেন উদলে গোসল করে, হাফ প্যান্ট পরে গোসল করে? কখনো কোনো আল্লাহর বান্দা নবীর উম্মত সুইং ফেলে যায় হাফ প্যান্ট পরে গোসল করতে পারে না। আর এই হুজুরে ক্ষণস্থায়ী ওমরের দাওয়াত দেয়, ওমরের কত লাইক হইলো, কত ফলোয়ার হলো, এই কথা হুজুরে কয়। যখন থেকে দিছি এই দুনিয়ামুখী হুজুরে দুনিয়ামুখী দাওয়াত দেয়, তখন আমি চিন্তা করলাম আমি আল্লাহর বান্দা নবীর উম্মত। আমি তো জানি দিনের পরে রাতকে দেয় আল্লাহ দেয়, রাতের পরে দিনকে দেয় আল্লাহ দেয়। এই রবের গোলামি আমি কেন করবো না? আমি শ্যাম্পু লাগা হুজুরকে বলতে চাই, আপনি ক্ষণস্থায়ী ওমরের গোলামি না কইরা চিরস্থায়ী ওমর, যাকে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিছে, ওমর রাদিয়াল্লাহু আনহুর রবের গোলামি করেন। আল্লাহ আপনাকে এই দুনিয়া ইজ্জতের সাথে পালবে, পরে গেলে ইজ্জত দিবে।